পাতা রস খাবে চলো। এ দেখো এ দেখো এ দেখো তাকা এ দেখো মধু নিয়েছে দেখো দেখেছো এটা কি মধু। চলো তুলসী পাতা রস খাবে চলো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, অনেক সুস্থ আছো। সুন্দরবন মেয়ে লাইফ স্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা এই মুহূর্তে ভালো আছো, অনেক সুস্থ আছো। তো চলো পুরো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকে ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। তো দেখো আজকে সকালটা কিন্তু বাবুকে দিয়েই কিন্তু শুরু করলাম। তো বাবুকে জানো তো খুব ঠান্ডা লেগেছে। তো ওর মা না ঠিকঠাক মানে ও মায়ের কাছে খায় না বলতে গেলে। তো মানে মধু তুলসী পাতা মানে এই যে দেখো তুলসী পাতার রস বার করলাম, আর এই যে দেখো মধু তাতে একটু মিক্সড করে নিয়ে ওকে খাওয়াবো। আর ও খেতেও আর এই যে ওকে একটু জোর জবরদস্ত করে খাইয়ে দিলাম ওর বাবা আর আমি মিলে। তো যাই দেখো ওকে মধু খাইয়ে নিয়ে ওর বাবা চলে গেছে। আর এই যে দেখো আমাদের ঘরের পেছনে এই যে তাল গাছটা, এটা আমাদের এই যে বড় গাছেরই তাল গাছ নাকি। এখানে তুমি যে কোনো ঠাকুরের মানত করলে কিন্তু এই গাছের এখানটাই না মানে তুমি যে কিছু চাইলে কিন্তু এই গাছটাতে পাওয়া যেত। তো গাছটা কিন্তু ওরা কেটে সত্যিই কিন্তু ভুল করেছে। তো ওরা বললো ওরা নাকি ওখানটাতে ঘর বাঁধবে, যেহেতু সরকার থেকে ওদের ঘর এসেছে। আর এই যে এখন এই যে আমার তাকে যত থালা বাসন আছে সব এখন পরিষ্কার করে ধুয়ে রেখে দেবো, কারণ এখন যেহেতু আমরা সবাই এক সংসারে খাই, তো এগুলো তো রাখলে ধুলোবালি পড়লে নষ্ট হয়ে যাবে। ওই জন্য ভাবছি এগুলো গুছিয়ে একটা ট্রেতে করে রেখে দেবো। আর ট্যাঙ্কেতে একদমই জায়গা নেই, জিনিসপত্র পড়ছে মানে পুরো ভর্তি। এইগুলো এখন নামিয়ে নেব। আর এই যে দেখো জিনিসগুলো আমি সব বার করে নিচ্ছি। এবার জিনিসগুলো আমি মানে পরিষ্কার করে তুলে দেবো। আর কি হবে, এখন এই জিনিসের তো প্রয়োজন নেই, আর বাইরে রাখলেও ধুলোবালি পড়ে নষ্ট হচ্ছে। আর এই যে জিনিসপত্র সব এখন ভালো করে পরিষ্কার করে নিয়ে সব তুলে দেবো। এখন আর রেখে আর কি হবে বলো। তো তোমরা তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু এক সংসারে আছি। সেই কোজাগরী লক্ষ্মী পুজোর পর থেকে কিন্তু এক সংসারে খাচ্ছি, কারণ সেখান থেকে আমার শরীরটা বেশ ভালো নেই। আর একের পরে এক রিপোর্ট দিচ্ছে, ভয়ানক রিপোর্ট, তাতে আরও শরীরটাও খারাপ। তো সেই জন্য দেখো আমরা কিন্তু এক সংসারই আছি। তো এগুলো তো এখন তো আর প্রয়োজন নেই, আর বাইরে পড়ে আছে ওই জন্য নষ্টও হচ্ছে, ধুলে পড়েও নষ্ট হচ্ছে। তো ভাবলাম যে এগুলো এবারে গুছিয়ে রেখে দিই, এগুলো তো এখনও প্রয়োজন নেই। তো ওই জন্য দেখো আমি সব কিছু ধুয়ে মুছে তুলে ঢাকা ছিল, তবু একটু হালকা ধুলো ধুলো ভাব আছে। তো ওই জন্য এইগুলো আমি এখন এই যে ট্রের ভেতরে নিচে একটা বস্তা পেতে দিয়েছি, দিয়ে আর তার উপরে আমি এই যে এগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। আর এই যে গামলি হাঁড়ি কড়াগুলো আছে, এই যে দেখো এই ট্রেটা নিচ্ছি, এই ট্রেটার ভেতরে সব কিছু রেখে যত জিনিস দেখবে তুমি বাইরে ফেলে রাখবে কিন্তু জং ধরে নষ্ট হয়ে যাবে। যেহেতু আমার এগুলো সব স্টিলেরই জিনিস, তো ওই জন্য ভাবলাম এগুলো ঢেকে ঢুকে একদম গুছিয়ে রেখে দিই। তো আবার যখন প্রয়োজন পড়বে তবে তো নিশ্চয়ই তখন বার করতে হবে। ওই জন্য দেখো এখানে হাঁড়ি কড়া থেকে গামলি থেকে সব কিছুই এখানে এর মধ্যে রেখে দেবো। আর ট্যাঙ্কটির ভেতরে না পুরো ভর্তি জিনিসে জানো তো, তো ওখানে এগুলো ধরবে না। তো ওই জন্য এগুলো এই ট্রের ভেতরে রেখে দেবো। আর এই ক্যান আর থালাগুলো আমি ট্যাঙ্কের ভেতরে রেখে দেবো। তো ওই জন্য এই বড় বড় জিনিসগুলো এই ট্রের ভেতরে রেখে, আর এই যে দেখো এই কাপড়টা দিয়েই আমি ঢেকে একদম প্যাক করে গুছিয়ে রেখে দেবো। তো জিনিসগুলো আমার পুরো ঢোকানো কমপ্লিট হয়ে গেল। এখন এই যে দেখো কাপড়টা দিয়ে পুরো আমি চারিদিকটা পুরো প্যাক করে নিলাম, যাতে না ধুলো একদমই ঢুকতে পারে। যেহেতু খাটের তলায় থাকলেও আমি কিন্তু ঘর ঝাড় দিই, আর সেই ধুলো উড়ে গিয়েও কিন্তু জিনিসে পড়তে পারে। তো ওই জন্য আমি এই যে দেখো একবারে প্যাক করে নিলাম। এরা মুখ বেকালে হয়ে যাবে। ঘরে সমস্ত জিনিস ছিল, তার ভেতরে দুটো জিনিস পাচ্ছি না, জানি না কোথায় গেছে। ও ঘরে তো নেই। তো যাই দেখো ওদিকে
জলখাবার যে আমার জলখাবার যে বোতলগুলো ছিল এই সবজি রাখা ব্যাগের ভেতরে, তো সেইগুলো বার করে নিলাম, সেগুলো মুছে রেখে দেবো। তো এই যে দেখো, আর এই সবজি থেকে কিছু ছিল, তো কচুরমুখী এই যে দেখো অনেক কচুরমুখী ছিল, তো সেগুলো বার করা হয়নি সেগুলো। আর এই যে আলু টালু ছিল সেইগুলো পুরো বার করে তাকটা আমি পুরো পরিষ্কার করে রেখে দেবো, কারণ যত নোংরা গুছিয়ে রাখবো তত জিনিসটা তো শেষ হয়ে যাবে। তো ওই জন্য দেখো আমি সমস্ত সব কিছুই গুছিয়ে নিচ্ছি আর কি, মশলার কৌটা থেকে সমস্ত সব কিছু। তো এর আগের দিনে তোমাদেরকে দেখাইনি, মশলার কৌটা সমস্ত মশলা বার করে রেখে কিন্তু আমি সব মুছে রোদে দিয়ে এই যে ওখানে প্যাক করে রেখে দিচ্ছি, কারণ এখানে ছাড়া আমার আর তো অন্য কোথাও রাখার জায়গা নেই। তো ওই জন্য আমি এখানে দেখো রেখে দিচ্ছি, যেহেতু আমার সবজি থেকে কভারটা করে নিয়েছি, এর ভেতরে নোংরা ঢোকার কোনো রাস্তাই নেই, তো ওই জন্য আমি এখানে সব কিছু রেখে দিচ্ছি। আর এই কচুগুলো বাবা বললো কচুগুলো রেখে দাও বাগানে কুপিয়ে, আর কচুরমুখী করে কলা করে নিয়ে লাগিয়ে দেবো। তো ওই জন্য দেখো এই কচুরমুখী কটা এখানে রেখে দিলাম, তো ওখানে রেখে দেবো, যখন বাবা চাইবে তখন আর কি বাবাকে দিয়ে দেবো। আর এই যে দেখো এই ট্রেতে কিন্তু কটা বোতল আছে, জলের বোতল, তো সেইগুলো এখানে রেখে দেবো। যেহেতু আমরা এখন ও ঘরেই খাওয়া দাওয়া করি, তো জলটা তো এ ঘরে খুব কম লাগে, ওই ডাবরটা আছে, ডাবর করে জল আনলেই কিন্তু আমাদের হয়ে যায়। ওই জন্য ভাবছি জলের বোতল কটা নষ্ট করে লাভ নেই, যেখানে ছিলাম ফেলে পরে তো ভবিষ্যতে লাগতে পারে। তো ওই জন্য দেখো আমি এই ট্রের ভেতরে সব বোতলগুলো মানে মুছে পরিষ্কার করে রেখে দিয়ে এখানে যে দেখো বস্তাটা দিয়ে ঢেকে পরিষ্কার করে রেখে দেবো। তো এই যে দেখো আমি বোতল কটা ঢুকিয়ে দিয়ে এই যে বস্তাটা দিয়ে পরিষ্কার করে রেখে দিলাম। বোতল প্যাক আমরা ওখানে কথা বলে এসেছি, এখন তো আমরা ফাইনাল করিনি যে আমার 32 লাখ হচ্ছে, সেই জন্য কারণ একটা সংসার পাততে গেলে সংসারে কিন্তু টুকিটাকি জিনিস কিন্তু অনেক কিছুই থাকে না, আর সেই টুকিটাকি জিনিস কিন্তু আমি একা করেই কিন্তু সব কিছু কিনে নিয়েছিলাম। যখন সত্যি বলছি বন্ধুরা, আমি যখন প্রথমে আলাদা হই আমার কিছুই ছিল না, কি কষ্ট করে যে সংসারটা দাঁড় করিয়েছিলাম, আমার সংসার একমাত্রই আমি জানি। তো এখন সত্যি বলছি আমি টুকটাক করে যথেষ্ট যতটুকু প্রয়োজনীয় জিনিস আমি ততটুকুই কিন্তু কিনে নিয়েছি, খুব কষ্ট করেই কিনেছি। আর আমার এই খুব কষ্ট করে জিনিসগুলো কিনতে হয়েছে, তো সেই জন্য আমি সত্যি জিনিসের মর্মটা একটু হলেও জানি। আমার জিনিস নষ্ট করতে গেলে না খুবই কষ্ট লাগে, সেই জন্য দেখো আমি এক এক করে সমস্ত জিনিস আমি গুছিয়ে নিয়েছি, বটিটাও পর্যন্ত একটু মুছে তেল দিয়ে কিন্তু পুরো প্যাক করে রেখে দিয়েছি, কারণ ভবিষ্যতের কথা তো বলা যায় না, ভবিষ্যতের কথা বলতে কি দেখা যাচ্ছে আমার বেশ কয়েকদিন বাদেও তো লাগতে পারে, তো যখনই লাগুক না কেন, তো জিনিসগুলো আমি ওই জন্য একটু গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখলাম। আর দেখো ওইদিকে প্যাক করেছে এই যে ক্যানটা আর তোমার থালাগুলো ট্যাঙ্কের ভেতর রেখে দিলাম। আর ট্যাঙ্কে দেখেছো তো একদম রাখার জায়গাই নেই, একদম ট্যাঙ্ক পুরো ঠাসা, তো ওই জিনিসগুলো কোথায় রাখবো, এর ভেতরে তো রাখার জায়গা হচ্ছে না। তো যাই হোক যেমন তেমন জায়গা করে নিয়েই কিন্তু আমি ট্যাঙ্কের ভেতর রেখে দেখো এই যে আমি খাটের তলাতে চলে আসলাম। তো এখানে এই খাটের তলাটায় কিছু নোংরা নেই, তবু হালকা যেটুকু আছে সেগুলো একদম পরিষ্কার করে রেখে এই যে দেখো বোতলের ক্যারেটটা আর এই যে হাঁড়ি করা আছে এই ক্যারেটটা এখানেই রেখে দেবো। আমার তো রাখার তেমন জায়গা নেই, আর ঘরটাও তো পুরো ছোট, তো এই জন্য দেখো আমি যে ব্যাগটা ছিল সেগুলো সবগুলো বাইরে রেখে এনে এই যে দেখো এই ক্যারেটগুলো আমি এখন এই যে খাটের তলে রেখে দিচ্ছি, যেহেতু আমার এখন প্রয়োজন নেই ওই জন্য। তো দেখো ক্যারেটগুলো রেখে দিলাম, দিয়ে তার উপরে কিন্তু বটিটা রেখে দিয়ে এই যে খাটের তলে যেটুকু হালকা নোংরা আছে সেগুলো সব পরিষ্কার করে নেব। আর এই যে এই বয়ানগুলো ছিল তার উপর দিয়ে হালকা একটু নোংরা পড়েছে, তো সেইগুলোও আমি এখন পরিষ্কার করে নেব। তো দেখো এই যে হালকা কৌটো যা আছে আমি কিন্তু কিছু ফেলছি না, সবগুলো পরিষ্কার করে এক সাইডে রেখে দিচ্ছি, কারণ জানা যায় না ক্ষুদ্রতম জিনিসের কখন কিভাবে প্রয়োজন পড়ে। আর এই ক্ষুদ্রতম জিনিসের না প্রয়োজনটা না আমাদের মতো এই গরিব সংসারে না সবাই একটু মর্মটা বেশি দেয়, কারণ সেইভাবে তো জিনিস কেনার ক্ষমতাটা সবার ভেতরে থাকে না, যেমন আমার ভেতরে নেই, খুব কষ্ট করে না জিনিস কেনা, তাই জিনিসের মর্মটা না একটু ভালোই বুঝি আমি। তো যাই হোক দেখো ওইদিকে খাটের তলা সমস্ত সব কিছু পরিষ্কার করে এই যে দেখো ঘরটাকে আমি পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে ক্লিয়ার করে নেবো। আর এই যে ঘরটা পুরো ক্লিয়ার করে পরিষ্কার করে সোজা বাইরে চলে আসলাম। আর এই যে দেখো খাটের তলায় না তোমাদের দাদাভাই যেহেতু ফল বয়,
তো দড়িটা এলোমেলো করে রাখি আর এই যে ট্রেটাও নিয়ে যায়। তো ট্রেটা এখন লাগছে না, এই যে সামনে আমের সিজন আসছে, ট্রেগুলো কিন্তু তখন আমের সিজনে লাগবে। তো আমের ট্রেগুলো এই ট্রেতে করেই নিয়ে যায়, জানো তো। তো যাই হোক দেখো এই খাটটাও এলোমেলো ছিল, তো সেইগুলোও একটু পরিষ্কার করে নিয়েছি। তো যাই হোক এই যে দেখো আমার সমস্ত সব কিছু পরিষ্কার করা হয়ে গেল। আর ওদিকে এই যে দেখো খাটের তলাটাও কিন্তু ঝাড় দিয়ে একবারই পরিষ্কার করে নিলাম, কারণ অনেক দিন ধরে অসুস্থ ছিলাম, তো সেইভাবে আর ঘরের চারিদিকটাও পরিষ্কার করা হয়নি। তো এইভাবে অসুস্থতার নাম করে আর বসে থাকলে হবে না, আমার সংসারে তো আমাকেই কাজ করতে হবে, আমাকে কে করে দেবে বলো। তো ওই জন্য দেখো আমি আজকে একটু শরীরটা হালকা ভালো লাগছে বলে একদম দেখো আর একদমই গাফিলতি না করেই কিন্তু আমি সব দিকটায় ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর বেশ এই মাঝখানে ধরে কিন্তু আমি ঘরটা তেমনভাবে পরিষ্কার করি না, ওই যেমন তেমনভাবে কিন্তু একটু চলার মতো করেই কিন্তু পরিষ্কার করতাম। আর আজ কিন্তু একদম পুরো ঘরটাকে চারিদিকেই পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দেখো বাবু এই খাটে খেলে, আর যত খেলনা এই খাটের তলায় ফেলে, নোংরা করে 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 না খাটের তলাটা একদম পুরো এঁটে গেছিলো। তো সমস্ত সব কিছু বার করে যেগুলো নেওয়ার ছিল নিয়ে নিলাম, আর যেগুলো না নেওয়ার ছিল একটা বস্তায় রাখলাম। তোমাদের দাদাভাই গাড়ি চালাতে যাবে, তো গেলে ও তখন ওই নিয়ে গিয়ে বাইরে ফেলে দেবে, এখানে তো তেমন ফেলার জায়গা নেই, ওই জন্যই আর কি রেখে দিতে হয়। ও যখন গাড়ি চালাতে যায় তখন আর কি নিয়ে বাইরে একটা নোংরা নর্দমা আছে সেখানে ফেলে দেয়। তো যাই হোক এদিকে দেখো আমার ঘরের ভেতর বাইরের খাটের তলা পুরো পরিষ্কার করে নিয়ে আর এই যে সোজা বাইরের চারিদিকটায় চলে আসলাম। তো বাইরের চারিদিকটাই ঘরের চারিদিকটাও এর সঙ্গে পরিষ্কার করে নেব। আর যেহেতু আমার ঘরের চারিদিকে বন জঙ্গল গাছপালা দিয়ে ঘেরা, আর ঘরের চারিদিকটায় তো গাছের পাতা পড়ে একদম মানে কি বলবো মোটা হয়ে পড়ে আছে, তো ওই জন্য সেগুলো একবারে পরিষ্কার করে নিচ্ছি। আর সঙ্গে এই যে দেখো যেহেতু আমার ঘরের চাল একদমই ছোট, এই যে দেখো এই ঢালাই পেপারগুলো পেতে রেখেছিলাম যাতে আমার মাটিগুলো না ধুয়ে চলে যায়। তো এই যে ঢালাই পেপারগুলো এখন তুলে দেবো, কারণ এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না, ঘরের চারিদিকটা একদম দেখো পরিষ্কার করে নিচ্ছি। তো ঢালাই পেপারগুলো তুলে নিয়ে এই যে দেখো পাতাগুলো ঝাড় দিয়ে আমি এক জায়গায় নিয়ে নেবো। আর যখন এই সংসারেই ছিলাম, আমার ঘরেই ছিলাম, তখন কিন্তু আমার এতটা অসুবিধা হতো না, কারণ দুই সংসারে কাজ করতে না একটু হিমশিম খেয়ে যায়। মানে সকালে ও বাড়িতে কাজ এ বাড়িতে কাজ এই করতে করতে কিন্তু তেমন আর ঘরের চারিদিকটা পরিষ্কার করা হয় না। তাই আজকে একটু শরীরটাও ভালো আর হাতে সময় নিয়ে কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছি। আর এই যে দেখো গত বছরে কিন্তু কত টাকার বস্তা কিনলাম, কিনে জয়েন করে এই যে দেখো বেড়াটা দিয়ে দিলাম। টিন কেনা তো সেইভাবে আর সামর্থ্য নেই, টাকা যা ইনকাম করে তোমাদের দাদাভাই ওই ডাক্তারের পেছনেই চলে যায়। তো দেখো এই পেপার দিয়ে রেখেছিলাম, আর বৃষ্টি পড়তে দেখো পেপারগুলো কেমন ছিঁড়ে গেছে। তো এবছর বৃষ্টি হলে কিন্তু ঝাপটাও দিয়ে দেবে। জানি না কিভাবে এই দিনগুলো পার করব এতটা কষ্টের ভেতরে। আর এই বস্তায় তবু যখন জোরে ঝড় বৃষ্টি হয় মানায় না, জানো তো, জল সেই খাটে ঢুকে যায়, চারিদিকটাই ঝাড় দিয়ে ভিজে পরিষ্কার করে নিয়েছি। চারিদিকে তো জঙ্গল গাছপালায় ভর্তি, আর ঘরের চারিদিকে পুরো পাতা দিয়ে ভর্তি হয়েছিল। যে চারদিকে ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি ঘরের চারধারে, আর কালকে নেতা দেবো। এই সামনেটাও কি পরিষ্কার ছিল। আর এই যে দেখো আমি বাড়ি ছিলাম না, কত কাঠ ভর্তি করে রেখেছিলাম, দেখো কাঠ নেই, জানি না কে কাঠ নিয়েছে। এবছরে ভেবেছিলাম যে তোমাদের দাদাভাই ওই যে ধান কাটা গাড়ি আনে ওর থেকে কিছু ইনকাম করে অন্তত বারান্দায় পেপারগুলো তুলে দিয়ে টিন দিয়ে বেড়া দিয়ে আর ওপরে একটু টিন দেওয়ার চিন্তাভাবনা ছিল, কিন্তু ভগবান আর সেটা আর করলো কোথায়। আমার ওই যে ডাক্তারের পেছনে সমস্ত টাকা চলে গেল, আর দিতে পারলাম না। তো এবারও আর জানো তো পিলিয়ারও দেওয়া নেই, বারান্দাতে ওই কোনো ক্রম কচি বাঁশ, সেই বাঁশ দিয়েই মানে খুঁটি করা আছে। আর যখন খুব ঝড় বৃষ্টি হয় না, বাঁশগুলো ভরে বারান্দাটা এত দোলে তখন খুবই ভয় লাগে। তো ভাবছিলাম এবছরে একটু কিছু করে নেবো, কিন্তু সেটাও আর হলো না, টাকা পয়সা একদমই নেই। কাজ কমপ্লিট হলো, এবারে এই যে স্নান করতে যাবো। তো দেখো তোমাদের দাদাভাই জামা কাপড় এই যে এগুলো
এগুলো কেচে দেবো। তো এখন আমি সব কিছু রেডি করে রেখে দিয়ে যাচ্ছি। আর কাল ঘরটা নেতা দেবো, তার জন্য একটু পুকুর থেকে মাটি তুলবো। তো ওই জন্য একবারে গায়ে কাদামাটি হয়ে যাবে, ওই জন্য ঘরে আর ঢুকবো না। তো ওই জন্য জামা কাপড় সব বাইরে বার করে রেডি করে রেখে দিয়ে এবার আমি যাব পুকুরে মাটি তুলতে। মাটি তুলে এসে স্নান করতে যাব। আমি তোমার ফালতু কথা না বলেছি বলো? কেন? আমি তোমার একটা কথা তো তোমার না বলেছি আমি? আমরা দুদিন তো আছি, দুদিন পরে এসে শান্তি মতো তখন করা যাবে, তখন এখন থাকবে না, আবার এটা হবে সেটা হবে, কি দরকার আছে? থাকবে তো হবে না, হবে বলছি তো। কি অবস্থা হয়ে গেছে, একবারে কাজ মিটিয়ে নেবে, দুবার কেন আমি করতে যাবো? রেখে দেবে কেন? এসে তোলা যাবে না? আছে যখন মাটি কি চলে যাবে। সর্বশেষে একটাই কথা বলবো বন্ধুরা, প্লিজ তোমরা আমাকে একটু ভালোবাসা দাও, আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন, না হলে আমি আমার লক্ষ্যে একদমই পৌঁছাতে পারবো না, আর আমার কষ্টের দিনগুলো আমি একদমই পার করতে পারবো না। প্লিজ বন্ধুরা, তাহলে আজকে আসি, কাল আবারও দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে।